বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেতা হররা বালা আসনি? আলহামদুলিল্লাহ আমরা বালা আছি। আইজ আপনারা লগে শেয়ার করবো হালিম রেসিপি। আরও দেখা আমি মেহরানোর প্যাকেট কিনে আনছি, রেডিমিক্স হালিম। মেহরানোর প্যাকেট কিনে আনছি, একটা ইয়র ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা প্যাকেটের ভিতরে একটা হইল মশালা, হালিম মশালা, আর একটা হইল তো ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে সব তাইনো আছে। আমার দেখা আমি 3 কাপ পানি গরম করিয়া আর কেতা করছি ভিজাইয়া রাখি দিছি। ফুটন্ত গরম পানি হইতে হইব, ফুটন্ত গরম পানি দিছি মাঝে। আর এখানে আপনারা দেখাইতে বলে গেছি আমি পেঁয়াজ দিছি আর রসুন বাটা, আদা বাটা দিছি 1 চামচ করি, টিস্পুনে আর কি, টিস্পুন করিয়ে দিছি। আর এনে দেখা আমিও গরুর মাংসর পায়া আনছিলা, পায়া রেসিপি করার লাগে, নিহারি খাওয়ার লাগে। তখন থেকে আমি বড় বড় দিকে কয়েক পিস রাখছি। আর ওগুনতে আমি কিতা করলাম, আমরা মানুষ তো কম, ওখানে লেগে কম দিছি, বেশি দিছি না, দেখতে পারটা আপনারা। আর ওই লোকে আজ মাঝে আমি একটা ভুলও করছি, ভুল করে আপনারা হইবা কমেন্টও যে আমি কিতা ভুল করছি। মাঝে একটা ভুল করার লাগে ও হালিম যে করতে গিয়ে আমার প্রায় 2টা ঘন্টা গেছে কি। আর এমনি বাচ্চা নিতে কান্নাকাটি করে আর ওখানে লাগে মন্য মানুষ কাজ নাম, ওখানে লাগে একটা ভুল করে লাইছি আমি। হালিমকে করার লাগে, ফাঁক করার লাগে আপনারা ওরকম রেডিমিক্স আনি নিলে ইজি হয়ে যাব। গড়তে কেউ আপনারা অনেক ধরনের ডাইল সব ধরনের কিতা এখানেও করিয়া মাংস দিয়া ওইও করতে পারবা। তবে রেডিমিক্স আনিলে তো আর কষ্টটা করা লাগে না, ইজিলি আপনারা করে দিতে পারবা। আর ইনতে হোক আমার কিতা প্রায় কষানি হয়ে গেছে। এখন আর একটু আর কিতা তো একটু লেট হয়, ওখানে লেগে আমি কিতা করলাম আরও কত সময় লো ফ্লেমে জাল দিলাম। হাই ফ্লেমে যদি হয় তুই ফুটে যাবা, সে ধরে লিব। আর আমার মিস্টেকটা অবশ্য আপনারা সকলে ধরাইয়া দিবা। আর পরে কেতা করছি আমি রসুন দিয়ে কেতা করেও দেওয়া যায়। আর আমি বেরেস্তা দিলাইছি উপরে, সুন্দর লাগতো পরে। আর বেরেস্তার মাঝে আলাদা সুন্দর একটা স্মেল থাকে, ওখানের লাগে আমি বেরেস্তা করিয়া দিছি। বেরেস্তা দিলে ভালো লাগে। আর ডেকোরেশনের মাঝে বেরেস্তা দিয়া আর পরে ধনিয়া পাতা আর কেতা দেওয়া করলাম, আদারে স্লাইস করে কাটি দিয়া করছি। দেখা আমি এখানে কেতা করে লিছি এমনি দিয়ে। আমার হুজাইফায় খানরা রাত বাজে 11:30। আমি সারা তাই ঘুমাইতে তো চাইনো না, তাই পাপারেও ঘুমাইতে দিলা না। ওখানের লাগে আমি আরও একটু তাড়াহুড়া করতে গিয়া আমার এই মিস্টেকটা হয়ে গেছে। দেখা আমার এখন প্রায় কিতা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন কি একটু বাঙ্গার লাগে আমি ট্রাই করলাম। দেখা আর এখানেও আমি লেবু, এই দেশের লেবু তো বুঝরাও এলাকান, আমরা দেশের লেবু লাহানিলা পাওয়া যায় না, যারা লেবু পাওয়া যায় না, এটা ওরকম লেবু হল। আমি একটা লেবুর কেতা করিয়া মাঝে দিয়ে খাইটিয়া আর 2 পিস করে লইছি। আরও দেখো আমি পেঁয়াজ বেরেস্তা করছিলাম, যেন বেরেস্তার তেল দিলে আরও বেশি একটা সুন্দর একটা স্মেল হয় বা ওখানের লাগি মজা একটা ভাব থাকে। ওখানের লাগে আমি কেতা করছি তেল ফুটি দিলাইছে। আর তেলের মাঝে থাকলে তো বেরেস্তাও কিতা হয়ে যাব, মুসমুসে থাকতো নাই, বেরেস্তা নরম হয়ে যাব। ওখানে লাগে আমি তেল সরাই লিছি, তেল দিলাইছি তরকারির মাঝে। আর কিতা বেরেস্তারে আমিও ফ্রাই প্যানের মাঝেও একটু সরাইয়া দিলাইমো, তে মুসমুসে থাকি যাব আমার বেরেস্তা কুচিনো। দেখা আমার প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি লামাই লিমো। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টর পর, তারপরেও পারফেক্ট হইছে না, হইছে কিনা হইছে আপনারা জানাইবা। দেখা আর আমি এখন কেতা করমো, আজকে তো আমরা ঈদের প্রায় 2 দিন গেছে কি, আমি 3 দিন পরে আর তাকি আমি সাবালের রোজা রাখা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা চাইলেও রাখি লিতে পারবা,
কারণ যত তাড়াতাড়ি রাখবা একটা মাস তো যাইব কি, যত তাড়াতাড়ি রাখবা সওয়ালের চন্দ্র শুরুতেও রোজা রাখলে নানি বেশি ভালো আরও। তে আপনারাও রাখার ট্রাই করবা। আর আমি ইনশাআল্লাহ রাখা শুরু করবো আগামীকালকে বা পরশু দিন থেকে, আগামী পরশু দিন থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আপনারাও রাখুন যেন, রাখলে তো পালা কত সওয়াব পাওয়া যায়। 1 বছরের নেকির সমান, 1 বছর রোজা রাখার পরিমাণ সওয়াব পাওয়া যায়। 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইবা, এই 6টা রোজা রাখলে সমান সওয়াবের অধিকারী হইবা আপনারা। তা আপনারাও রাখার ট্রাই করবা। আরও তো হোকা ইনো আমি স্লাইস করে রাখা আদা দিছি, তারপরে নিচে আমি বেরেস্তা দিছি, ধনিয়া পাতা দিছি, আর অন্য মাঝে আমি কেটা দিলাইমো 2 পিস লেবু দিলাইছি। ওইরকম আমার হালিমর ফাইনাল লুক কিলাখান লাগলো। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আলহামদুলিল্লাহ, আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন তা আমি ভিডিও দিতে